হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার ঠান্ডা লেগে গেছে। অনেক সকালে ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়ে পড়েছিলাম। সকাল থেকে ভিডিও অন করার টাইম পাইনি, তাই এই দেখো ট্রেনে উঠে পড়েছি। এখন বাড়ি ফিরছি। আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম মগরায়, আমাদের সিট পড়েছিল। বাড়ি ফেরার পথে আমি ভিডিওটা অন করলাম। এখন দাঁড়িয়ে আছি ট্রেনের ওই গেটের কাজটা একটু ভেতর করে, দেখি বসার জায়গা পাবো, তারপর বসবো। ট্রেন জার্নি করতে কিন্তু আমার ভালোই লাগে। ফাইনালি বসে পড়েছি। আর অনেক সকালে ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়েছি, তো তাই গলার আওয়াজটা একটু বসা বসা লাগছে। আর আজকের ব্লগটার নাম আমি দিয়েছি অগোছালো ব্লগ। কোনটা কিভাবে শুরু করব কিছু বুঝতে পারিনি। তো যাই হোক, বসে আছি আর মুখে দেখো সূর্যের আলোটা লাগছে, এত ভালো লাগছে যে কি বলবো। আর এটা আমার বান্ধবী সুমি, আমরা একসাথেই বাড়ি ফিরছিলাম। আর ট্রেন জার্নি করতে কিন্তু আমার খুব ভালো লাগে, কারণ এই চারিদিকে দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাই। তারপর হকার কাকুর বুলি, এগুলো শুনতে বেশ ভালোই লাগে। তো ট্রেনে আসছিলাম, আস্তে আস্তে একটু ভিডিও করছিলাম। তারপর এই বাচ্চাটা খুব দুষ্টুমি করছিল ট্রেনের মধ্যে, তাই ওকেও একটু দেখিয়ে দিলাম। মানে দুষ্টুমি মানে ওই খুনছুটি করছিল আর কি আমাদের সাথে, দিদির সাথে। আমি ওকে চিনি না। তো যাই হোক, নেমে পড়েছি বর্ধমান স্টেশনে। একটা ফটো তুলে নিলাম। আমার যতবার আমি আসি আমি এটার ফটো তুলি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম আমি মটরশুঁটির কচুরি বানাবো বলে। এই শীতের মরশুমে আমাদের বাড়িতে একবার হলেও মটরশুঁটির কচুরিটা হবেই। পুরটা রেডি হয়ে গেছে। তোমরা তো কম বেশি সবাই জানো মটরশুঁটি কচুরি কীভাবে বানায়। আর এদিকে আমি ময়দাটা মাখছি। যেহেতু আমার উদ্যোগ, তাই বেশিরভাগ কাজটা আমিই করেছি। মা শুধু মটরশুঁটির কচুরিগুলো ভেজেছে। তো যাই হোক, মা একটু আমার ভিডিও করে দিচ্ছিল। আর এই দেখো, এইদিকে সব রেডি হয়ে গেছে। ওই মটরশুঁটির যে কচুরির ভেতরে পুরটা ভরবো, ওই পুরটা তারপর আমি ঢাকা দিয়ে দিই, নাহলে আবার শুকিয়ে গেলে মুশকিল। আর এদিকে যে ময়দা মেখে রেখেছিলাম, আমি ময়দাতে একটু জোয়ান দিয়েছিলাম আর কালো জিরে দিয়েছিলাম, ভালোও লাগে খেতে। তোমরা তো সবাই জানো মটরশুঁটির কচুরির সাথে আলুর দমের তো একটা বিশাল কম্বিনেশন। কিন্তু বাড়িতে যেহেতু চিকেন এনে রাখা ছিল, তাই চিকেন কষা দিয়ে মটরশুঁটির কচুরি খাওয়া হয়েছে। আমরা আগেও খেয়েছি, আমাদের বেশ ভালোই লাগে। আলুর দমের জন্য তো সেই ছোটো ছোটো আলুগুলো আনতে হবে। মানে এমনি আলুর দমের আলুও ভালো লাগে, কিন্তু আমার ওই ছোট্ট ছোট্ট যে আলুগুলো হয় ওই রকম আলুর দম খেতে ভালো লাগে। কিন্তু ওইগুলো বাড়িতে ছিল না, তাই চিকেন কষা দিয়ে খাওয়া হয়েছে। আর এদিকে মা চুলটা আমার বেঁধে দিচ্ছে, মানে বিনুনি করে দিচ্ছে। আমি যেহেতু একদিকে বিনুনি ঠিক মতন পারি না। তারপর এবারে মটরশুঁটির কচুরিগুলোর ভেতরে পুর ভরে নেওয়ার পালা। তারপর মা এক এক করে সব বেলে নেবে। আমি অবশ্য এটা একদমই পটু নই, সেই জন্য আমি রিস্ক নিইনি। কী দরকার, এক্ষুনি করতে যাবো তখন গন্ডগোল হয়ে যাবে। একেতেই তো অগোছালো ব্লগ, খাবারটাও রাতে যদি অগোছালো হয়ে যায় তাহলে আমার কপালে দুঃখ আছে। এই দুটো কচুরি শুধু আমি বেলেছি, বাদ বাকিগুলো মা বেলছে। তবে মটরশুঁটির কচুরি খুব হালকা হাতে বেলতে হয়, নাহলে ওই ফোলা ফোলা ব্যাপারটা আসে না। তবে অবশ্য একটা কচুরিও ঠিক মতন ফোলেনি। তো যাই হোক, আমার আবার একটা ব্যাপার আছে, লুচি কচুরি যদি না ফোলে আমার আবার মুড অফ হয়ে যায়। তো কিছু করার নেই এখানে, না ফুললে তো কিছু করার নেই। আর ওই দুটো আমার বেলে নেওয়া কচুরিগুলোই আমি বারবার দেখাচ্ছি। দেখো এখানেও তাই দেখাচ্ছি। এই দুখানা কচুরি শুধু আমি বেলেছিলাম, তারপর মা বেলেছিল। মা বলছে তুই যা আস্তে আস্তে বেলছিস, ভোর হয়ে যাবে, খাওয়া দাওয়া আর করতে হবে না, আমাকে দিয়ে দে, আমি করে দিচ্ছি। স্টার্ট করে বেলে দিচ্ছি। দেখছি হ্যাঁ সত্যি তো, মা কি সুন্দর তাড়াতাড়ি করে লুচিগুলো বেলে নিল। আর এদিকে খাবো বলে ক্যামেরাটা সেট করেছিলাম, আর মা এমন রাখলো ফোনটাই পড়ে গেল ধ্যাপ করে। অন্যান্য দিন বাড়িতে রান্না যেরকম যাই রান্না হোক, বাবা মা দোকান থেকে ফিরলে একসাথেই খেতে বসি। যেহেতু বাড়িতে এত সুন্দর রান্না হয়েছে, তাই আমার রাত 9:30টার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আর মা একসাথেই খেয়ে নিয়েছি। আর দেখো দোকান থেকে বাবাও চলে এসেছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। বাবার খুব ভালো লেগেছে। আর বাবা দোকান থেকে হজমি এনেছিল। হজমি খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে।